কে এই এইচপি নামটি চেনালো কারা? হিউলেট প্যাকার্ড নামটি খুব চেনা। কম্পিউটার ব্যবহার করেন এমন কেউ নেই যারা এইচপি নামটির সঙ্গে পরিচিত না। চলুন জানি তাদের বিস্তারিত কথা। এটি মূলত কম্পিউটার এবং কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ প্রস্তুতকারক। সদর দপ্তর ক্যালিফোর্নিয়া রাজ্যের পালো অ্যাল্টো নামক স্থানে। ভাড়া করা বাড়ির পেছনে একটি গ্যারেজে মাত্র $538 নিয়ে যাত্রা শুরু হয়। 85 বছর আগে 3 জন কর্মচারী নিয়ে যাত্রা শুরু করে আজ 1,23,000 জন শুধু চাকরি করছেন এই প্রতিষ্ঠানটিতে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে পাশ করেন স্বপ্নবাজ দুই তরুণ, উইলিয়াম বিল রেডিংটন হিউলেট এবং ডেভিড প্যাকার্ড। এই দুজনার নাম থেকেই আসলো হিউলেট প্যাকার্ড বা এইচপি। একটি আমেরিকান ব্যবসায়িক প্রতিষ্ঠান শুরুতে সূক্ষ্ম যন্ত্রপাতি তৈরি করে জনপ্রিয়তা লাভ করে। ওয়াল্ট ডিজনি প্রোডাকশন 1940 সালে হিউলেট প্যাকার্ডের কাছ থেকে 8টি অডিও অসিলেটর কিনে নেয় এবং তৈরি করে ফ্যান্টাসিয়া নামক বিখ্যাত অ্যানিমেটেড চলচ্চিত্র। এটি ছিল এই কোম্পানির প্রথম কোনো বড় বিক্রয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এইচপি সামরিক অস্ত্র তৈরি করে সেনাবাহিনীর সিগন্যাল বিভাগে গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং নৌবাহিনীর গবেষণাগারের সাথে কাজ করে কাউন্টার রাডার প্রযুক্তির বিকাশ সাধন করে। 1941 থেকে 1951 সাল এই সময়ের মধ্যে এইচপি $30 মিলিয়ন বেশি আয় করে প্রায় 1800 জনকে নিয়োগ দেয়। 1951 সালে সে দেশের তৎকালীন যোগাযোগ কমিশন নীতিমালা অনুযায়ী এফএম বেতার ও টেলিভিশন প্রচারণা কেন্দ্রগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এইচপির উচ্চ দ্রুতিসম্পন্ন কম্পাঙ্ক মাপক যন্ত্র। এইচপির দুই কর্ণধার উইলিয়াম হিউলেট এবং ডেভিড প্যাকার্ড এই সময় তাদের দুজনার মধ্যে কাজ ভাগ করে নেন। কোম্পানি অনেক বড় হচ্ছে। পার্টনারশিপের সবচেয়ে বড় শক্তি হল আন্ডারস্ট্যান্ডিং, সমমর্মিতা এবং দ্বিপাক্ষিক সহযোগিতায় কর্মযোগে এক হওয়া। দুই পার্টনারের মাঝে এই সবচেয়ে বড় শক্তি বিশ্বসেরা জায়ান্ট হবার সোপান হিসেবে কাজ করেছে। হিউলেট গবেষণা ও উন্নয়নের দিক এবং প্যাকার্ড ব্যবসায়ের দিক দেখাশোনার দায়িত্ব নেন। প্রথমত গ্রাফিক্স রেকর্ডার প্রস্তুতকারক এফএল মোসলি কোম্পানিকে কিনে নেয় এইচপি। 1959 সালে জেনেভাতে একটি বিপণন অফিস এবং পশ্চিম জার্মানির বোয়েবোলিংজেনে একটি ফ্যাক্টরি করে এইচপির পণ্য উৎপাদন সুবিধা প্রতিষ্ঠার মাধ্যমে কোম্পানির সম্প্রসারণ অব্যাহত রাখে। 1960 সাল লাভল্যান্ড কলোরাডোতে আরেকটি কারখানা যোগ হল। এইচপি 1961 সালে কিনে নিল ম্যাসাচুসেটসের ওয়ালথামে অবস্থিত চিকিৎসা যন্ত্র প্রস্তুতকারক সানবোর্ন কোম্পানি। সে বছর নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তি এবং পরের বছর ফরচুন 500-এ তালিকাভুক্ত হয় কোম্পানিটি। 1966 সালে কোম্পানিটি তার কেন্দ্রীয় গবেষণা ল্যাবরেটরি খোলে, যা বিশ্বের অন্যতম প্রধান ইলেকট্রনিক গবেষণা কেন্দ্রে পরিণত হয়। হিউলেট প্যাকার্ডের প্রথম কম্পিউটার ছিল 1966 সালে প্রস্তুতকৃত এইচপি 2116। 1969 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন প্যাকার্ডকে প্রতিরক্ষা বিষয়ক ডেপুটি সেক্রেটারি পদে মনোনয়ন দেন। এ সময় তিনি F-16 ও A-10 এ দুটি যুদ্ধ বিমানের উপর সফল সমীক্ষা চালান। 1972 সালে এইচপি পকেট ক্যালকুলেটর বাজারজাত করে, যা অভূতপূর্ব জনপ্রিয়তা লাভ করে। সে বছরই এইচপি 3000 নামক ক্ষুদ্র কম্পিউটার প্রস্তুত করে, যা ব্যবসায়িক কাজে আজও ব্যবহৃত হচ্ছে। 1970 সালে এইচপির প্রথম সিইও নিয়োগ দেন জন ইয়ংকে। 80-র দশকে এইচপির বিক্রয় $3 বিলিয়ন থেকে $6.5 বিলিয়ন উত্তীর্ণ হয়। এইচপি তার প্রথম পার্সোনাল কম্পিউটার এইচপি 85 এবং এইচপির সবচেয়ে সফল পণ্য এইচপি লেজারজেট প্রিন্টার সহ সিরিজ পণ্যের চমকপ্রদ ধারা চালু করে। 1984 সালে তৈরি এইচপি থিঙ্কজেট প্রিন্টার প্রবর্তন ইঙ্কজেট প্রযুক্তিরও পথ প্রদর্শক। পরবর্তীতে আইবিএম কম্পিউটারের সাথে প্রতিযোগিতা করতে সক্ষম এমন একটি কম্পিউটার বাজারজাত করে, যা এইচপি 150 নামে পরিচিত। হিউলেট প্যাকার্ড 1980-র দশকে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর কারণে বাজার হারাতে শুরু করে। 1989 সালে অ্যাপোলো কোম্পানিকে কিনে নেয়। 1990 সালের পর ব্যবসায় মন্দা দেখা দিলেও স্বল্প মূল্যের প্রিন্টার ও কম্পিউটার সামগ্রী বাজারজাত করে কোম্পানিটি আবার জনপ্রিয়তা পায় এবং বিশ্বের শীর্ষ 3 পিসি নির্মাতার তালিকায় জায়গা করে নেয়। 1993 সালে কোম্পানির ঘুরে দাঁড়ানোর পর প্যাকার্ড অবসর নেন। বর্তমানে হিউলেট প্যাকার্ড নতুন প্রযুক্তি উদ্ভাবনে বড় অঙ্কের বিনিয়োগ করছে। হিউলেট প্যাকার্ড 120টি দেশে কার্যক্রম চালাচ্ছে এবং কর্মীদের কোম্পানির অংশীদার হিসেবে বিবেচনা করে। এই মানসিকতা তাদের নারী ও সংখ্যালঘুদের আকৃষ্ট করতে সাহায্য করছে। গ্যারেজ থেকে যাত্রা শুরু করে তারা এখন বিশ্বের শীর্ষ কম্পিউটার নির্মাতাদের মধ্যে একটি।